হে গাইস, তো বহুদিন পরে পাইলাম ঘোরার সুযোগ, সেটাই কখনো হাতছাড়া করা যাবে না। তাই আর কি আমি আর আমার বন্ধু বের হয়ে গেলাম ঘোরার সুযোগ। ও তো সরি ঘুরতে তো 1 মাস 1-1.5 মাস পরে পাইলাম ঘোরার সুযোগ, কেননা কিছুদিন থেকে তো কাজ করছি, তো তোমরা তো দেখছে আমার ব্লগগুলোতে। আর 1 মাস পরে পাইলাম সুযোগ, ঘোরার সুযোগ। তো আমার কাজ শেষ, তো আমি আজকে আসলাম ঘুরতে রেল রাস্তায়। আমি ভাবলাম যে ট্রেন দেখে আসি, তো প্রত্যেক দিন ট্রেন দেখি, দূর থেকে দেখি, কিন্তু কাছ থেকে কখনোই দেখা হয় না। তাই আর কি চলে আসলাম রেল রাস্তায় ট্রেন দেখতে। তো কখন আসবে ট্রেন জানি না, তো ট্রেনের জন্য ওয়েট করতে লাগবে। আর কিন্তু গাইস জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো বহুদিন পর আসলাম, এসে দেখি অনেক কিছু চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে। তো উপর থেকে কিন্তু গাইস ভিউটা কিন্তু খুবই সুন্দর সুন্দর লাগছিল। তো আমরা আসছিলাম বিকালবেলা, আর বিকালবেলা ঘোরার মজাই আলাদা। তো গাইস উপর থেকে কিন্তু ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর দেখো জমিগুলো একদম ফাঁকা পড়ে আছে, এগুলোতে কোনো আবাদ নাই, সব তুলে ফেলছে। আর ঘাস, প্রচণ্ড ঘাস হয়েছে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর গাইস আমি এখানে একটু ভাব নিচ্ছিলাম, কেননা বহুদিন পরে পাইলাম ঘোরার সুযোগ। আর একটু ভাব না নিলে কি হয়, তো আমি মানুষের সামনে ভাব নেই না, তো আমার বন্ধুর সামনে শুধু ভাব নেই। তো আমার বন্ধু আর আমি আসছে, দেখতে পাচ্ছি আমার বন্ধুকে। তো ভাবনাই হচ্ছে আমার কাজ। তো গাইস সরি, আমার ভাবনা আমার কাজ না, তো আমার অন্য কিছু কাজ। আর আমি শুধু ওখানে দেখছিলাম যে কখন ট্রেন আসবে, কখন ট্রেন আসবে, আর কখন ট্রেন দেখবো। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, মনে হচ্ছে না এখানে ট্রেন আসবে আদেও। তো আমরা যাবো এখন স্টেশনে। তো স্টেশনের ভিউটা কিন্তু খুবই সুন্দর। আমরা আমরা যেই স্টেশনে যাবো ওই স্টেশনটা কিন্তু খুবই সুন্দর, একদম গ্রামের মাঝখানে। তো দেখলেই বুঝতে পারবে কত সুন্দর জায়গা। তো সামনাসামনি দেখলে হয়তো আরও সুন্দর লাগবে। আর গাইস এই জায়গাটাও কিন্তু খুব খুব সুন্দর, তো দেখতে তো পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই, তাই যখন মন চায় তখনই চলে আসি। তো আমরা আসলাম টোটো করে নিয়ে। তো টোটো নিয়ে কতদিন থেকে বের হই না, তাই আজকে ভাবলাম যে টোটো নিয়ে বের হওয়া যাক। তো খুবই কিন্তু সুন্দর লাগছে জায়গাটা, এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। তো আমরা আগে প্রত্যেক দিন আসতাম, তো এখন কাজের চাপের জন্য আসতে পারি না। তো গাইস আমার এই ব্লগগুলো তোমাদের কাছে কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো ফাইনালি আমরা বের হয়ে গেলাম স্টেশনে যাওয়ার জন্য। তো আমার বন্ধু চালাচ্ছে গাড়ি, আর আমি পিছনে বসে আছি। তো আমি গাড়ি চালাইতে ভালো লাগে না আমার, তাই আর কি আমি পিছনে বসে আছি, পিছনে বসে বসে ভিডিও করছি। আর গাইস আমি এইখানে ভিডিও করেছিলাম দেখে, আর গ্রামের লোকজন দেখছিল আমাকে। তো আমি ভয়েস দিচ্ছিলাম না, এই কারণে যে ভয়েস দিলে আরও না কি ভাববে। তো এই কারণে আমি ভয়েস দিচ্ছিলাম না, তখন শুধু ভিডিও করেছিলাম। তবুও আমার দিকে তাকায় তাকায় দেখছিল যে কি করে, যেহেতু গ্রাম এলাকা, তো এটা দেখবে, এটাই স্বাভাবিক। তো কার মনে কি কি থাকে তো বলা একদমই মুশকিল। তো লোকে কি বলে না বলুক গা, তো তাতে আমার কান দিয়ে কোনো লাভ নেই। তো তোমরা যদি পাশে থাকো তাহলে নিশ্চয়ই আমি সফলতা পাবো একদিন। আর গাইস তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি যাচ্ছি স্টেশনে, কেননা ওইগুলা জায়গাতে আমি অনেকবার ঘুরছি, অনেক গেছি। যেহেতু আমাদের বাড়ির পাশেই, বেশি দূর না আমাদের বাড়ি থেকে। তো তোমাদেরকে দেখাবো বলে আমি আজকে যাচ্ছি। তো আমাকে কিন্তু অনেকেই অনেক কথা বলে গাই, যখন ভিডিও করি তখন আমি ভিডিও করি মানুষের সামনে, খুব কমই ভিডিও করি। আর যখন আর কি মানুষ দেখে ফেলে যে ভিডিও করছে ছেলেটা, তো অনেকেই অনেক কথা বলে, বাজে বাজে কথা বলে। তো আমি সেইগুলো কথাতে কোনো কান দিই না। তো তোমরা যদি পাশে থাকো তাহলে কিন্তু সব কিছুই সম্ভব, আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিছুই সম্ভব না। তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে ওরা তার কিছু বলতে না পারে। তো ওদেরকে যাতে আমি দেখা দিতে পারি যে ভিডিও করে কিছু করা যায়। সরি গাইস, অনেক অনেক কথা বলে ফেললাম। তো ফাইনালি আমরা চলে আসলাম চাপাগুড়ি। তো এটা হচ্ছে চাপাগুড়ি বাজার। আর গাইস চাপাগুড়ির একদম ভিউটা দেখো, খুবই কিন্তু সুন্দর জায়গাটা। তো চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এগুলো হচ্ছে ধান সব। তো ধানগুলো এখনো কাটে নাই কেউ। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো তোমরা সামনাসামনি না দেখলে হয়তো বুঝতেই পারবে না কত সুন্দর জায়গা। তো গাইস বলতে না বলতেই চলে আসলাম স্টেশনের কাছাকাছি। আর ওই যে দেখতে পাচ্ছ ট্রেনের রাস্তা, তো সামনেই হচ্ছে স্টেশন। আর বেশিক্ষণ লাগবে না যাইতে, আর 2 থেকে 3 মিনিট লাগবে যাইতে। তো গাইস ফাইনালি চলে আসলাম আমি স্টেশনে। তো আমি খুব খুব এক্সাইটেড, কেননা
বহুদিন পরে আসলাম স্টেশনে। তো আগে আমি প্রত্যেক দিনে আসতাম, প্রত্যেক দিন বলতে গিয়ে আমি 2-1 দিন পরে পরে আসতাম। তো আজকে বহুদিন পরে আসলাম স্টেশনে। তো জানি না ভিতরটা কীরকম হয়েছে, আগে তো কোনো লোকজন ছিল না, তো এখনও লোকজন থাকে কি না থাকে জানি না, তো ভিতরে গেলেই বুঝতে পারবো। তো গাইজ চলো ভিতরে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ একই অবস্থা দেখছি স্টেশনে, যে কোনো লোকজন নাই। তো স্টেশনে লোকজন থাকে, এটা অনেক ভিড় থাকে স্টেশনে। তো আমি ভাবছিলাম যে লোকজন হবে, তো এসে দেখি লোকজনই নাই। তো যে দুই একজন লোকজন আছে এগুলো হচ্ছে গ্রামের লোকজন। তো গাইজ এই যে হচ্ছে স্টেশনের হালচাল। তো গাইজ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, যেহেতু কোনো লোকজন নাই, আর অন্য অন্য স্টেশনে খুব চিল্লাচিল্লি, খুব গ্যাঞ্জাম, তো খুব ভিড় হয়। আর এই স্টেশনে গাইজ খুব সুন্দর জায়গা, একদম নিরাপদ জায়গা, চুপচাপ চুপচাপ। তো কোনো চিল্লাচিল্লি নাই, কোনো গ্যাঞ্জাম নাই। আর গাইজ আমি আমার বন্ধুকে বলছিলাম যে এখানে কি কোনো টিকিট পাওয়া যায় কি না। তো বলছিল পাওয়া যায়। আমি বলছিলাম যে ঘরগুলো এখনো তালা মারা। তো ঘরগুলো তালা মারা কেন ও জানে না, আমিও জানি না কেন তালা মারা। তো তিনটা ঘর খোলা আছে। তো এটার ভিতরে লোকজন আছে কি নেই জানি না, তো লোকজন দেখা যাচ্ছে না। তো আর বাকি যে রুমগুলো আছে ওগুলো হচ্ছে সবগুলোই তালা মারা। তো এখানে টিকিট পাওয়া যায় কি না জানি না। আর গাইজ স্টেশনটার যে আসে, স্টেশনটার নাম হচ্ছে চাপাকুড়ি স্টেশন। আর এই গ্রামটার নামও হচ্ছে চাপাকুড়ি। আর বাজারটা যে দেখালাম তোমাদেরকে একটু আগে, ওই বাজারটা হচ্ছে ওই বাজারটার নাম হচ্ছে চাপাকুড়ি। আর তাই আর কি বাজারের পাশেই দিকে, আর তাই আর কি চাপাকুড়ি স্টেশন বলা হয়। তো গাইজ আমরা আসলাম উপর থেকে কিন্তু খুবই সুন্দর লাগছিলো, আর খুব সুন্দর হাওয়া আসছিল। তো উপরের ভিউটা কিন্তু খুব খুব সুন্দর। আর উপর থেকে কিন্তু নিচগুলা দেখলে কিন্তু একদম মন ভরে যায়। সেগুলো তোমাদেরকে দেখাবো, একটু পরে দাঁড়াও। উপর থেকে কত সুন্দর লাগে ভিউটা। তো গাইজ খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে। তো গরমের দিনেও ঠান্ডা হয়ে যাবে। আর সারাদিন কাজ করার পরে যদি এইসব জায়গায় আসা যায় না গাইজ ঘোরার জন্য, একদম মন একদম ঠান্ডা হয়ে যায়। আর কোনো পরিশ্রম যে কোথায় চলে যায় মানে নিজেও জানি না। তো সারাদিন কিন্তু কাজ করলাম ভাই, কাজ করে বিকালে টাইম পেলাম, তো বিকালে বের হইলাম। তো সারাদিন যে পরিশ্রম করছি, তার পরিশ্রমের কোনো ইসে নেই, কোনো পরিশ্রমে নেই, শরীরে একদম সব দূর হয়ে গেছে এখানে আসা। তো এরকম জায়গাতে আসলে তো এমনিতেও মন ভালো হয়ে যায়। আর গাইজ উপরে থেকে কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো গাইজ জমিগুলো একদম ফাঁকা পড়ে আছে। ফাঁকা বলতে কি এখন ধান জায়গায় জায়গায় কাইটে কাটছে। তো জায়গায় জায়গায় ভুট্টা ছিল, ভুট্টাগুলো মরে গেছে দেখে এরকম দেখা যাচ্ছে। তো খুব কিন্তু সুন্দর জায়গাটা। তো গ্রামের ভিতরে টেনশন তো ভালো তো লাগবেই, এটাই স্বাভাবিক। তো আর শহরে যদি হইতো তাহলে চারিদিকে শুধু গাড়ির চিল্লাচিল্লির শব্দ, গাড়ির হর্নের শব্দ। আর গ্রামে একদম চুপচাপ। আর আমরা আসলাম একটু নিচে। তো নিচে এসে দেখি যে এখানে কিছু লোক ভিডিও বানাচ্ছে। তো এইখানে ভিডিও বানানো যায়, ভিডিওতে ভয়েস দিলেও কেউ কিছু বলে না। তো আর কি রাস্তাঘাটে যখন ভয়েস দেবে, ভিডিও বানাবে, ব্লগ ভিডিও, তো তখন মানুষ কিন্তু অনেক কিছুই বলে, মুখের সামনাসামনি বলে দেয়, মানে ওদের মুখে মুখে কোনো কথা বাঁধে না। তো লোকটা যে কষ্ট পাবে এরকমভাবে বললে, তো ওরা এরকম চিন্তা করে না কোনো, মানে বলে দেয়। তো আমি কিছুদিন আগে গেছিলাম একটা দোকানে মাইক্রোফোন আনতে, তো আমাদের গ্রামেই। তো আমাদের যে বাজারটা আছে ছোট্ট বাজার, তো ওইখানে গেছিলাম মাইক্রোফোন আনতে। তো ওইখানে ছেলেটা প্রথম ভালোই ব্যবহার করছিল আমার সঙ্গে। তো মাইক্রোফোন নিতে আসে, আর ছেলেটা কিন্তু মাইক্রোফোনের ব্যাপারে কোনো কিছু জানে না আর কি। মাইক্রোফোনের দোকান দিছে। তো আমি ছেলেটাকে বললাম, ছেলেটা আমাকে প্রথমে বললো যে আমি কিন্তু মাইক্রোফোনের ব্যাপারে কিছু জানি না। তো আমি ছেলেটাকে বললাম, দোকান দিছো মাইক্রোফোনের ব্যাপারে কিছু জানো না, মানে আমি যদি নিয়ে যাই তখন যদি খারাপ বেরোয় তখন কি হবে। তো বললো যে খারাপ বেরোবে, আমার কিছু করার নাই। তো তারপর বললো যে তোমাদের মতো তো আমরা ভিডিও করে বেড়াই না। তো আমার খুব খারাপ লাগছিল সেদিন। তো গাইজ ব্লগটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো যারা যারা ব্লগটা সম্পূর্ণ দেখছো, তো তারা কমেন্টে হাই বলে দাও। তো দেখি কে কে সম্পূর্ণ দেখছে ব্লগটা।